নমস্কার, আমি মহুয়া ঘর পরিবার ব্লগের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো নিরামিষ সবজির ছক্কা। নানান রকম সবজি দিয়ে একদম নিরামিষভাবে সবজির এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয়। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর রেসিপিটাও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য ঘরে থাকা বেশ কয়েক রকমের সবজি আমি এখানে কেটে নিয়েছি। নানান রকম সবজি দিয়ে এই রেসিপিটা বানানো যায়। আপনার বাড়িতে যা যা সবজি আছে এই সময় সেগুলো দিয়ে আপনি এই রেসিপিটা বানাতে পারেন। আমি এখানে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে, কুমড়ো নিয়েছি সেটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি বিটটাকে একটু সরু করে কেটে নিয়েছি, গাজর আর নিয়েছি বেগুন, শিম আর নিয়েছি বিনস। এই সবজিগুলো দিয়ে আজকে আমি রেসিপিটা বানাচ্ছি। আর এই রেসিপিটা বানানোর জন্য বিশেষ কোনো যে সবজি লাগবে তেমন কোনো ব্যাপার না, যে কোনো সবজি দিয়েই আপনি এই রেসিপিটা বানান। কড়াতে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার ফোড়ন দেবো এখানে আমি 5 ফোড়ন। এই সবজির জন্য 5 ফোড়নটা দিলে টেস্টটা বেশি ভালো হবে। আর দিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা প্রথমে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি, প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলু। আর আলুর সঙ্গেও আমি আরও কয়েকটা সবজি একসঙ্গেই দিয়ে দেবো। দিয়ে দিয়েছি এখানে বিট আর বিনস। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেগুলোই প্রথমে আমি দিয়ে দিই। ফ্লেমটা হাই করে দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সবজিগুলো খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম এখানে আমি কেটে রাখা গাজর। গাজরটা দিয়েও আবারও খানিকক্ষণ ধরে ভেজে নেব। আর হাই ফ্লেমে রেখেই আমি এখনও ভাজছি। এখনও আমি নুন বা হলুদ কোনোটাই দিইনি। নুন হলুদ না দিয়ে সবজিগুলো ভেজে নেব। এইভাবে সবজিগুলো ভেজে নিলে সবজিগুলো ভাজা খুব ভালো হয়। নুন দিয়ে দিলে জল ছেড়ে যাবে আর সবজিটা ভাজা ভালো হবে না। এই জন্য নুন হলুদ ছাড়াই প্রথমে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এবার বেগুন ছাড়া বাদবাকি সবজিগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়েও আরও খানিকক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা খানিকটা ছোলা। এই ধরনের রেসিপিতে ছোলা দিলে খেতে ভালো লাগে। ছোলাটা দিয়েও আবার খানিকক্ষণ ভাজবো। এরপরে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনগুলো একদম লাস্টেই অ্যাড করতে হবে, কারণ বেগুন ভাজতে বা রান্না হতে বেশি সময় লাগে না। একদম শেষে এই জন্য বেগুনটা আমি দিলাম। বেগুনটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এগুলো দিয়েও খানিকক্ষণ আমি কষে নিচ্ছি। মশলাগুলো কষার সময় সামান্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা একদম শেষেই অ্যাড করতে হবে। টমেটোটা আগে দিয়ে দিলে সবজিটা ঠিকমতো সিদ্ধ হতো না। আর দিলাম 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, নিরামিষ এই সবজিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। সব কিছু আবারও ভালো করে আমি মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার একটা মশলা বানিয়ে নেব, যেটা আমি রান্নার একদম শেষে অ্যাড করব। আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা জিরে, 1/2 চামচ ধনে, 2টো ছোটো এলাচ, একটা দারচিনির কাঠি আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব বা রোস্ট করে নেব।
মশলাগুলো ভেজে নেওয়ার পরে এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা খুলে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। মশলাটা সবজির মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে মশলার গন্ধটা বা ফ্লেভারটা সবজির সঙ্গে ভালো করে মিশে যায়। আর একদম শেষের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা কয়েকটা চিনেবাদাম। চিনেবাদামটা দিলে খাওয়ার সময় মুখে পড়লে টেস্টটা বেশ ভালো লাগে খেতে। আরেকবার নেড়ে দেব। 5 মিশালি সবজি দিয়ে নিরামিষ ছক্কা আমাদের এখন একদম রেডি। রান্নাটা দেখুন কীরকম মাখা মাখা হয়েছে, এরকম টাইপেরই হবে। একবার নেড়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বানিয়ে নিলাম 5 মিশালি সবজি দিয়ে নিরামিষ ছক্কা। আমি এখানে সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি নানান রকম সবজি দিয়ে নিরামিষ সবজির ছক্কা। নিরামিষ সবজির ছক্কা ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে এরকম সবজি খেতে ভীষণই ভালো লাগে। তাছাড়া এরকম সবজি রুটি দিয়ে খেতেও ভীষণই ভালো লাগে। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে বা অন্য যে কোনো দিনে বানিয়ে নিতে পারেন সবজির ছক্কা। আর এই ধরনের সবজির ছক্কা যে কোনো সময় বানাতে পারেন। গ্রীষ্মকালীন সবজি দিয়েও যেমন এরকম ছক্কা খেতে ভীষণই ভালো লাগে, তেমনি শীতকালীন সবজি দিয়েও খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।